হ্যালো বন্ধুরা, আজকে তোমার জন্য যে বয়সের অঙ্ক, যে অঙ্কটাকে আমরা ট্রিকের মাধ্যমে অপশনের দ্বারা করব। তাহলে বয়সের অঙ্ক তোমরা পরীক্ষা হলে দেখতে পারলে তোমরা অপশনের দ্বারা এই অঙ্কটাকে শর্টকাটে করে নিতে পারবে। দেখো বয়স অঙ্কটা কে দেখবে, যে এবং কে এর বর্তমান বয়স অনুপাত হচ্ছে 11:6। 5 বছর পর তাদের বয়স অনুপাত হচ্ছে 12:7। তাহলে কে এর বর্তমান বয়স কত? ঠিক আছে, তাহলে কি বলেছে, প্রথম বর্তমান বয়স অনুপাত দিয়েছে কত, 11:6। তো 5 বছর পর তাদের বয়সের অনুপাত কি 12:7 বলেছে। তাহলে এখানে যে কোনটা 12 আর কে কোনটা 7। এবার দেখবে আমরা কত বলবো, 5 বছর পরে যাব। তো কি সবটা অপশনের সঙ্গে 5 যোগ করব, 5 যোগ করলে হয়ে যাবে। তাহলে প্রথম কত হবে 35, তারপর কত হবে 65, তারপর কত হবে 60, তারপর কত হবে 40। এবার কার বয়স দিয়েছে, কে এর বয়স দিয়েছে, 5 বছর পরে 5 নিয়েছি, তার মানে এটা বয়স অনুপাতে আসবো আমরা। এখানে কে কোনটা আছে, কে এর মান হচ্ছে 7। তো দেখবো কোনটা অপশন 7 দিয়ে ডিভাইড হচ্ছে, মানে ভাগ করা যাচ্ছে। তো দেখবে 65 7 দ্বারা ভাগ যায়, যায় না। 60 যায়, যায় না। 40 যায়, যায় না। তো কোনটা আছে 35টা। তার মানে অপশন এ হয়েছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাই। চলো নেক্সট অঙ্কে দেখে নেবে, সীতা ও রামের বয়স অনুপাত দেওয়া আছে 6:7। 15 বছর আগে তাদের বয়স অনুপাত ছিল কত, 9:11। তো সীতার বর্তমান বয়স কত? আগে আমাদের কি ছিল, পড়েছিল সংখ্যাটা, এখানে কি আছে আগে আছে। তাহলে কি করব আমরা, সেই অপশন ট্রায়ালের মাধ্যমে আমরা করব। তাহলে কি করব, 15 বছর আগে, তোমরা কি এখান থেকে 15 বাদ করব, এটা থেকেও 15 বাদ করব, এটা থেকেও 15 বাদ করব, এটা থেকেও 15 বাদ করব। তাহলে 15 বাদ দিলে কত হবে, এখানে এটা অটোমেটিকলি মাইনাস চলে আসছে। তো এটা প্রথমে কত হবে, এটা অপশন হবে না। তাহলে 60 থেকে 15 দিলে কত হবে 45, এটা কত হচ্ছে 39, এটা কত হচ্ছে 3। এটা অপশন বুঝতে পারছি হচ্ছে না। এবার দেখো দুটো অপশন বেঁচে আছে না। এবার দেখবো কার বয়স হচ্ছে সীতা, 15 বছরের অনুপাত ছিল কত, 9:11। কি হচ্ছে সীতার বয়স। তাহলে এখানে সীতা কোনটা আছে, তাহলে সীতা এখানে 9 আছে। তো 9 দিয়ে আমরা অপশনটাকে ভাগ করব, যেটা ভাগ চলে যাবে সেটা যাবে আমাদের অ্যান্সার। তাহলে 9 দিয়ে কোনটা ভাগ যাচ্ছে, 39 যাবে, যাবে না। তাহলে অপশন সি বাদ, অপশন বি বাঁচলো, কেন 9 5 25 চলে যাচ্ছে। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাই। দেখবে 3 নম্বর অঙ্কতে কি আছে, মায়া ও মীরার বয়স অনুপাত দেওয়া আছে 6:5। 15 বছর পরে তাদের বয়স অনুপাত হবে কত ছিল, 9:8। তো মীরার বর্তমান বয়স কত, সেই ট্রিকটা ইউজ করবো আমরা। কি করবো, দেখো 15 বছর পরে তাদের বয়স অনুপাত হবে 9:8। তাহলে 15 কি করবো, 15 বছর পরে বলছে মানে কি প্লাস করবো, 15 প্লাস করবো, এর সাথেও 15 প্লাস করবো, এটা অপশনের সাথে 15 প্লাস করবো, এটার সাথেও 15 প্লাস করবো। কত হবে, এটা হয়ে যাবে 45, এটা হয়ে যাবে 35, এটা হয়ে যাবে 4 একে 50, আর এটা হয়ে যাবে 40। এবার দেখবো কার বয়স চেয়েছে, মীরার বয়স চেয়েছে। তো মীরার বয়স কত আছে, 15 বছর পর 8 আছে। তাহলে আমরা দেখবো 8 দিয়ে কোনটা অপশন ভাগ যাচ্ছে। তাহলে কি 45 দিয়ে 8 ভাগ যায়, যায় না, এটা অপশন বাদ। 35 কে ভাগ যায় 8 দিয়ে, যায় না, তাহলে অপশন বি ও বাদ। 50 দিয়ে যায় 8 কে ভাগ, তাহলে অপশন সি ও বাদ। তাহলে 40 কে 8 দিয়ে যায় ভাগ যায়, তাহলে অপশন ডি হয়েছে আমাদের কারেক্ট অ্যান্সার। বয়সে এই ট্রিকটা তোমরা ইউজ করলে তাহলে তোমরা কোনো সময় আর পরীক্ষা হলে এই অঙ্কটা ছেড়ে আসবে না। চলো নেক্সট অঙ্কে যাই। পরে 4 নম্বর অঙ্কটা কি আছে দেখে নেবো আমরা। দেখে এখানে দুটো দেওয়া আছে, 1 বছর আগে সাকেত ও তিলকের বয়সের অনুপাত ছিল 5:6। 4 বছর পর অনুপাত হয়ে 6:7। তো সাকেতের বয়স কত, দেখবি এই অঙ্কটা দুটোই দেওয়া আছে, আগেও আছে আর পরের ঘটনা, দুটোই ঘটনা আছে। তাহলে যে কোনো একটা ঘটনা নিয়ে করলে আমরা উত্তরটা পেয়ে যাবো। চলো যে কোনো একটা ঘটনা নিই, তাহলে কি লিখবো আমরা, পরের ঘটনাটা নিয়ে নিচ্ছি 4 বছর পর। তো কি করবো, সবটা অপশনের সাথে কি করবো 4 প্লাস করবো। তাহলে প্রথম অপশনের সঙ্গে 4 প্লাস করলাম, দ্বিতীয় অপশনের সঙ্গে 4 প্লাস করবো, তৃতীয় অপশনের সঙ্গে 4 প্লাস করবো, আর চতুর্থ অপশনের সঙ্গে 4 প্লাস করবো। তাহলে 4 প্লাস করলে কত হবে, এটা হয়ে যাবে এটা 35, এটা কত হবে 30, এটা কত হবে, এটা 30 হবে না, এটা হয়ে যাবে 29, এটা হয়ে যাবে 30, এটা হয়ে যাবে 34। এবার দেখো কার বয়স চেয়েছে, সাকেতের বয়স চেয়েছে। তো 4 বছর পর তার বয়স অনুপাত কত ছিল, 6 আছে না, সাকেত তো 6 আছে। তো 6 দিয়ে আমরা দেখবো কোনটা অপশন ভাগ যাচ্ছে, 6 দিয়ে কি 35 কে ভাগ যায়, যায় না। তো অপশন এ রং। অপশন বি 39 কি যাবে, 39 বলছি, 29 যাবে, যাবে না, এটা বাদ। 30 তো 6 দিয়ে যাচ্ছে, 6 5 30, অপশন সি পেয়ে যাচ্ছি। দেখব অপশন ডিটাও দেখব, 34 কে 6 দিয়ে ভাগ যায়, যায় না, তাহলে অপশন ডি ওটা বাদ। তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশন সি কারেক্ট অ্যান্সার। তাহলে কোনটা 26টা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার।
চলো নেক্সট অঙ্কে যাই। তো সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হবে। আজ থেকে তোমরা এই অঙ্কগুলো দেখতে পেলেই তোমরা এই অপশন ট্রায়ালের মাধ্যমে করবে, তোমাদের অটোমেটিক উত্তরগুলো সহজে পেয়ে যাবে। চলো নেক্সট অঙ্কে দেখো, সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখবো নেক্সট অঙ্কতে কি আছে। এখানে দেখবে পিতা মাতা ও কন্যার বয়স অনুপাত হয় 22:20:9। 10 বছর পর ওই অনুপাত হবে কত? 27:25:14। তাহলে মার বর্তমান বয়স কত? এখানে তিনজন ব্যক্তি আছে আর তিনজন ব্যক্তির বয়স আলাদা আলাদা দেওয়া আছে। দেখবে বর্তমান বয়স অনুপাত দেওয়া আছে কত? 22:20:9। আর 10 বছর পর অনুপাত হচ্ছে 27:25:14। কিন্তু মার বয়স চেয়েছে, তো দেখবে এখানে মার বয়স কত আছে? এখানে 20 আছে, আর এখানে 10 বছর পর মার বয়স কত হয়েছে? 25 হয়েছে। তাহলে 20 থেকে 25 হয়েছে, কত ডিফারেন্স হয়েছে? 5 ডিফারেন্স হয়েছে। কত বছর? 10 বছর পর। 10 লিখে দিলাম, 5 = 10, তাহলে 5 দিকে কেটে দিলাম, কত পেলাম? 2 পেয়ে গেলাম। তাহলে মার বর্তমান বয়স কত? তাহলে মার বয়স কত ছিল? বর্তমানের অনুপাতটা কত আছে? 20। তো 20 কে 2 দিয়ে গুণ করে দিলে কত হবে? 20 × 2 করে দেবো, হয়ে যাবে 40 মার বর্তমান বয়স। তাহলে কোনটা হচ্ছে? অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ম্যাথের এই টিপগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিও লাইক করে বন্ধুদের শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।